বিধানসভা ভোটের আগে শেষ 21শে সমাবেশ এবং তার আগে যে তোড়জোড় সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে, কারণ মাঝখানে এই আজকের দিনটাই আগামীকাল 21শে জুলাই, আর তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ে। শহরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যারা দূর থেকে আসছেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকা এবং খাওয়ার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রত্যেকবারের মতো এবারও করা হয়েছে, কারণ এবার আরেকটু বাড়তি নজর রাখা হচ্ছে। এবার রেকর্ড সংখ্যক ভিড় হবে এমনটাই আশা করছে তৃণমূল নেতৃত্ব। প্রস্তুত রয়েছে শহরের একাধিক ক্যাম্প। বছর হলে বিধানসভা ভোট, আর তার আগে শেষ 21শে জুলাই, আর তার আগে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ক্যাম্পগুলো একেবারে প্রস্তুত এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আমরা দুটো জায়গায় ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন এবং অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। দুজনের সঙ্গে কথা বলবো, দুজন দুটো আলাদা ক্যাম্প থেকে রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে অর্কদীপ্ত, তোমার কাছে আসি। 21শে জুলাই 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এটা শেষ শহীদ সমাবেশ। অনেকগুলো আশা রয়েছে, অনেকগুলো প্ল্যান রয়েছে যেগুলো এক্সিকিউট করার কথা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী সমর্থকেরা আসছেন, তারা কতটা উদ্দীপিত, কি ছবি এই মুহূর্তে? বছর খুললেই বিধানসভা ভোট শুক্লা এবং এই বিধানসভা ভোটের আগে এই 21শে জুলাই, ভোটের আগে শেষ 21শে জুলাই, এবং এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে, যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সুর বেঁধে দেবেন এমনটাই প্রত্যাশা সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের। এবং সেই জন্যই বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা শহরে আসতে শুরু করেছেন বহু মানুষ আগামীকাল এই ধর্মতলায় যে সভা হবে সেই সভার দিকে নজর রেখে, এবং তাদের প্রত্যাশা যে এখান থেকে আগামীর গতিপথ কী হবে বা আগামী রূপরেখা কী হবে, কোন পথে দল চলবে, সেই সমস্ত কিছু সেই ছন্দ তিনি বেঁধে দেবেন। এবং এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও বিভিন্ন জেলা থেকে, মূলত উত্তরবঙ্গ এছাড়াও বীরভূম, পুরুলিয়া থেকেও প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। একটু কথা বলে নেবো তাদের সাথে। আগে দাদা, কোথা থেকে আসছেন আপনি? আমরা ধুলিয়ান থেকে। কতজন মিলে এসেছেন আর এখানে ব্যবস্থাপনা কেমন দেখছেন? ব্যবস্থা ভালোই আছে এখানে, আর আমরা 150-200 মতো লোক এসেছি। ব্যবস্থাপনা ভালো, 150-200 লোক এসেছেন। দেখো, এখানে শুধু এই খাবার দাবার বা থাকার বন্দোবস্ত নয়, এখানে স্বাস্থ্য শিবিরও করা হয়েছে, যাতে এখানে আসা কোনো মানুষের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা বা অসুবিধা হয় সেটাও যাতে দ্রুততার সাথে দেখা যায়। এবং শুধু ওষুধ বা ডাক্তার নয়, যদি কারো প্রয়োজন হয় সেই মতো হুইল চেয়ারও রাখা হয়েছে। এখানে অরূপ বিশ্বাস, শশী পাজা তারা নিজেরা উপস্থিত হয়েছেন, ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করছেন যাতে সমস্ত বিষয়টা সুষ্ঠুভাবে পর্যালোচনা করা যায় বা সুষ্ঠুভাবে সব কিছু চালনা করা যায়। এবং শশী পাজা নিজে এখানে হুইল চেয়ার নিয়ে এসেছিলেন এবং সমস্ত ব্যবস্থা এখানে অত্যন্ত নিপুণভাবে করা হয়েছে। আগামীকাল সকালে এখান থেকে বাসে করে, ঢিলছড়া দূরত্ব হলেও বাসে করে এখান থেকে ধর্মতলার মোড়ে তারা যাবেন। তো সব মিলিয়ে 21শে জুলাইয়ের সভা জানাচ্ছিল যে খানিকক্ষণ আগে এখানে শশী পাজা বা অরূপ বিশ্বাসেরা তারা এসেছেন, থাকা খাওয়ার বন্দোবস্ত তারা দেখেছেন, পুরোটা বিষয় তারা খতিয়ে দেখেছেন। তারা কি বলেছেন আসুন শোনাই। এটাই মানুষের উৎসাহ, এই জনস্রোত জনপ্লাবনে পরিণত হচ্ছে, সেটা আগামীকাল আমরা দেখব। এটা স্বতঃস্ফূর্ত, কাউকে কোনো কুপন টুপন বিলি করে আনতে হয় না, আমন্ত্রণ করতে হয় না। প্রত্যেকেই জানেন এটা দিদির কথা শুনতে আসব। দিদি আমাদের জননেত্রী, মানুষের জননেত্রী, তিনি, তার কথা শুনতে সকলেই উৎসাহিত। স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সবাই যোগদান করবে। এখন পর্যন্ত আমাদের এই ক্ষুদিরামে প্রায় 3000 মানুষ এসছেন। আমরা চেষ্টা করছি, আমাদের দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের পাশে থেকে তাদের নিয়ে কাজ করা। আর তুমি একটা কথা বললে যে 26-এর যারা রেগুলার পড়াশুনো করে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা কী আছে, ফলে আমার মনে হয় যে 26-এর প্রিপারেশন না, এটা শহীদ দিবস, শহীদ তর্পণের দিবস, আমরা সেটাকে শ্রদ্ধা করে পালন করছি। শুধুমাত্র এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নয়, এবার সল্টলেকের দিকে নজর রাখতে হচ্ছে। সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তোমার কাছে জানার চেষ্টা করবো সেন্ট্রাল পার্কে এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন, সেখানে এখনো পর্যন্ত কত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এসে পৌঁছেছেন, তাদের জন্য কি বন্দোবস্ত রয়েছে, একটু যদি ছবিটাও দেখানো যায় অয়ন।
দেখো, বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল পার্কে এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে প্রায় 35,000 কর্মী সমর্থক এখনো পর্যন্ত তারা এসে পৌঁছেছেন এবং প্রত্যেকের জন্য সব মিলিয়ে উত্তরবঙ্গ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির জন্য 7টি হ্যাঙ্গার ইতিমধ্যে তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, উত্তর দিনাজপুর বিভিন্ন জেলার জন্য 7টি হ্যাঙ্গার, সেই 7টি হ্যাঙ্গার ইতিমধ্যেই ভরে গিয়েছে এবং বাকি যে টেন্টগুলি রয়েছে সেই টেন্টগুলোতেও আস্তে আস্তে মানুষজন তারা থাকতে শুরু করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি জানো যে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে মাদারিহাট যে বিধানসভা রয়েছে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত, সেই মাদারিহাট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিধানসভা, কারণ তৃণমূল কংগ্রেসের প্রথম এই উপনির্বাচনে যেটা আসন, যেখানে জয়প্রকাশ টোপ্পো তিনি জয়লাভ করেছিলেন উপনির্বাচনে। আমার সঙ্গে রয়েছেন মাদারিহাট আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার বিধায়ক জয়প্রকাশ টোপ্পো রয়েছেন সরাসরি, তার কাছে জানতে চাইবো উত্তরবঙ্গ যথেষ্ট নজর এবারের 21শে জুলাইয়ের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সেমনটাই আশা করছে, কতটা বা গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি সেখানকার ভোট ব্যাংক? দেখেন, 21 জুলাই আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, আবেগের দিন এবং অঙ্গীকার করার দিন। আমরা সবাই 21 জুলাই প্রত্যেক বছরই আসি, কিন্তু এইবার আমাদের উত্তরবঙ্গ থেকে রেকর্ড মানুষ কিন্তু এই 21 জুলাইয়ে কিন্তু এই সমাবেশে যোগদান করার জন্য এসেছেন। স্পেশালি আমার আলিপুরদুয়ার জেলা থেকেও এইবার রেকর্ড মানুষ এসেছেন এবং আমার যেটা বিধানসভা রয়েছে মাদারিহাট বিধানসভা, ওখান থেকেও কিন্তু রেকর্ড মানুষ এইবার এই 21 জুলাইয়ে যোগদান করতে এসেছেন। তো নিশ্চিতভাবে আপনারা জানেন যে এই 21 জুলাই আমাদের জন্য একটা অঙ্গীকার করার দিন, প্রতিজ্ঞা করার দিন যে আগামী যে বিধানসভা হতে চলেছে 2026, আমরা কিন্তু এইখান থেকেই আমাদের 21 জুলাইয়ের যে আমাদের প্রমুখ বক্তা আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা বার্তা শোনার জন্য সবাই এখানে এসেছি এবং আগামী 2026-এ আমরা কিন্তু উত্তরবঙ্গ থেকে স্পেশালি আলিপুরদুয়ার জেলায় 5টা বিধানসভা রয়েছে, আমার 5টার মধ্যে 5টাই কিন্তু উপহার দিতে চলেছি। একটা তৃণমূলে যারা শীর্ষ নেতৃত্বরা তারা বলছেন যে বোঝাই যাচ্ছে অয়ন, তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বিভিন্ন ক্যাম্পগুলো প্রস্তুত রয়েছে এবং সেখানে ইতিমধ্যে কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।